এই যে এক মাস ধারাবাহিক রমজানের রোজা মাসালার কিতাবে এসেছে রমজানের রোজা নিয়ে এত গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাকে ধারাবাহিক তার কাফারা তার পানিশমেন্ট তার কাফারা ধারাবাহিক 60টা রোজা রাখতে হয়। আবার 60টার ভিতরে যদি একটা ছেড়ে দেয় আবার তার কাফারা তার ধারাবাহিক ভাই আমার তার পানিশমেন্ট তার ধারাবাহিক কাফারা আবার 60টা। অর্থাৎ একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয় সারা জীবন ধরে রোজা রাখলেও একটার সমান হবে না। তাই রমজানের রোজা ছাড়বেন না। হে তরুণ যুবকেরা আমরা বলি সিয়াম পালন, আরবিতে বলে সিয়াম সওম। হে তরুণ যুবকেরা ইংরেজিতে বলে ফাস্টিং। এই ফাস্টিং ইহুদি নাসারা খ্রিস্টানরা ফাস্টিং এর তাদের মধ্যে প্রচলন আছে, আর হিন্দু ভাইদের মধ্যে আছে উপবাস। বন্ধুরা আমার, কিন্তু প্রত্যেকের সিস্টেম আলাদা, প্রত্যেকের নিয়ম নীতি আলাদা, প্রত্যেকের খানা পিনা টাইম টেবিল এবং ভাই আমার দিনক্ষণ সব আলাদা। হে তরুণ যুবকেরা জাপানের একজন বিজ্ঞানী নাম হলো মিস্টার ওসিনোরি। তিনি রমজানের রোজা নিয়ে গবেষণা করলেন, গবেষণা করে বললেন ফাস্টিং নিয়ে গবেষণা করলেন করে বললেন এটা হলো এর নাম আমি গ্রিক ল্যাঙ্গুয়েজ গ্রিক ভাষায় দিলাম অটোফেজি। অটোফেজি কথার অর্থ হলো আত্মভক্ষণ, নিজেকে নিজেকে খেয়ে ফেলা। তিনি বললেন অটোফেজি কথার অর্থ হলো নিজেকে নিজেকে খেয়ে ফেলা। আমাদের শরীরে অনেক অনেক কোষ আছে যেগুলো নিষ্ক্রিয় এবং নির্জীব হয়ে গিয়েছে, যাদের কোনো প্রয়োজন আর শরীরে নাই, যেগুলো শরীরের জন্য আবর্জনা, শরীরের জন্য কেবলমাত্র আবর্জনা স্তূপ হয়ে পড়ে আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমাদের শরীরে এমন অনেক সজীব কোষ আছে যে কোষগুলো রমজানের রোজার সময় ফাস্টিং করার কারণে, উপবাস করার কারণে, রোজা রাখার কারণে তারা দীর্ঘ সময় ধরে খাবার পায় না। তারা বলে খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আমরা তাদেরকে 16 ঘন্টা 17 ঘন্টা খাবার দিচ্ছি না। এই খাবার না পাওয়ার কারণে আমাদের শরীরের ভিতরে যে সমস্ত নির্জীব নিষ্ক্রিয় ওই স্তূপ আকারে পড়ে থাকা ওই সমস্ত নির্জীব নিষ্ক্রিয় কোষগুলো আছে, সজীব কোষগুলো নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে আমাদের শরীরকে সতেজ, সুন্দর এবং সজীব আমার আল্লাহর পক্ষ থেকে সুন্দর আরো সুস্বাস্থ্যের অধিকারী বানিয়ে দেয়। সজীব কোষগুলো নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে শরীরকে সতেজ, সুন্দর, ভয়াবহ সুস্বাস্থ্যের অধিকারী করে দেয়। রমজানের রোজা নিয়ে গবেষণা করে জাপানের বিজ্ঞানী মিস্টার ওসিনোরি তিনি নোবেল প্রাইজ পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, নবীর হাদিস যা বলা হয়েছে সব আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে মিলে যায়। আমি এই কথাগুলো বলে কি বোঝাতে চাইছি? বোঝাতে চাইছি এটা যে কোরআন সত্য, কোরআন সত্য। কোরআন সত্য মানে কোরআন মাজিদ যে সৃষ্টি করেছেন তিনি সত্য। আপনার ধারণা যায় আসুক, শয়তান আপনাকে যেভাবে অসওয়াসা দিক, আল্লাহ কেমন এটা আমাদের ডিসকাস করার দরকার নাই। আল্লাহকে জান্নাতীরা দেখবে তখন বুঝতে পারবে আল্লাহ কেমন। মুসা নবীও দেখতে পায়নি, তুর পাহাড় চলে গিয়েছে। এই কথা ঠিক না ভুল? আল্লাহকে একমাত্র আমার নবী দেখেছিলেন। আমার নবী ডিসকাস করে বলে দেননি আল্লাহ কেমন। আল্লাহ যেমন তিনি তেমন। বুঝতে পারছেন ভাইরা আমার? আপনার মনে অনেক রকমের কোশ্চেন ঢোকানোর চেষ্টা হবে, ওই কোশ্চেনের দিকে আপনি গেলে আপনি ঈমান হারা হতে পারেন। তাই আপনাকে বিশ্বাস করতে হবে কোরআন কি সত্য। 1450 বছর আগে কোরআনে যা লিপিবদ্ধ হয়েছে তার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় এসেছে? আজকের যুগের সমাজ ব্যবস্থার সঙ্গে কি কোরআনের বিরোধিতা আছে? না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন
কোরআন মাজিদ এতটাই বাস্তবিক আপনি অবাক হয়ে যাবেন বাবা। এই অল্প কিছুদিন আগে জায়গার নাম হলো জম্মু কাশ্মীর হাইকোর্ট। জম্মু কাশ্মীর হাইকোর্টে একটা বিচার হয়েছে, ইন্টারনেটে ভাইরাল হয়েছে নিউজটা, খবরটা আমার কাছেও আছে। ভাইরা আমার তরুণ যুবকেরা, জম্মু কাশ্মীর হাইকোর্টের জাজ সাহেব বিচারপতি 43 বছর আগের একটা রায় দিয়েছেন। সেই রায়টা যখন তিনি দিয়েছেন, আল্লাহর কোরআনের রায় দিয়েছে। যার নিয়ে কেসটা, রায়টা যাকে দিয়েছিলেন তার নাম হলো আব্দুল গফফার। হে তরুণ যুবকেরা, তার নাম হলো আব্দুল গফফার। 43 বছর আগে তিনি তার বোনকে নিজের বাপের সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলেন। বোনকে তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলেন 43 বছর আগে। 43 বছর পর জম্মু কাশ্মীর হাইকোর্টে বিচারটা উঠেছে। আচ্ছা বলুন তো, পিতার সম্পত্তিতে কন্যার অধিকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক সময় ভাইরা ফাঁকি দেয়, তুই তো আমার বোন, আমার মানি তোর, হ্যাঁ তুই তো শ্বশুর বাড়িতে পাবি, এই নে 1 লাখ 2 লাখ নিবি, আর ভালো মন্দ আমার ঘরে এলে খাবি, তোর সন্তানরা এখানে এসে থাকবি, আমার মানি তোর বলে বলে 5টা নিয়ে এসে বলে টিপসইটা মেরে দে। 50 লাখ টাকা সম্পত্তি 2 লাখ দিয়ে ভালো মন্দ খাইয়ে বোনের সঙ্গে 2 নম্বরই করে ফাঁকিবাজি করে ভাই বিরাট আল্লাহওয়ালা হাজী সাহেব সুফি দরবেশ নামাজি দাঁড়িওয়ালা হয়ে ঘুরে বেড়ায়। আছে না নাই? এখানে নাই, এখানে নাই, আছে নাই, অন্যদিকে আছে, আমাদের ওদিকে আছে। ভাইরা আমার রাগ করবেন না, কারো অধিকার থেকে যদি বঞ্চিত করে, আল্লাহর নির্দেশকে যদি অমান্য করে, হে তরুণ যুবকেরা, আপনার নামাজ, আপনার দাড়ি, আপনার জুব্বা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। 43 বছর আগে বোনকে ফাঁকি দিয়েছিল, নাম হলো আব্দুল গফফার। আজকে তিনি হাজী সাহেব, আজকে তিনি দাড়িওয়ালা, আজকে তিনি নামাজি। জম্মু কাশ্মীর হাইকোর্টে বিচারটা উঠেছে মাত্র 1 থেকে 1.5 সপ্তাহ আগের রাইট আমি আপনাদের বলছি, নিউজটা আপনাদের বলছি, বাস্তব তথ্যটা দিচ্ছি। বিচারপতির নাম কি? হে তরুণ যুবকেরা, বিচারপতির নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। বিনোদ চ্যাটার্জি কৌর, মিস্টার কৌর বললেন, হে আব্দুল গফফার, আপনাকে দেখে বুঝতে পারছি আপনি একজন ধার্মিক মানুষ, আপনার দাড়ি আছে মুখে, আপনি নামাজি মানুষ, আবার নাকি আপনি হাজী সাহেব, সব ব্যাপারে ধর্ম পালন করেন। আর 43 বছর আগে বোনের সম্পত্তির অধিকারটা বুঝিয়ে দেবার ব্যাপারে ধর্মটা আপনার কোথায় ছিল? আপনার এই রায়টা দেবার জন্য আমি আল্লাহ কোরআন মাজিদ পড়েছি, আমি দেখলাম আল্লাহর কোরআনে বোনের অধিকার কি দেওয়া আছে। 1450 বছর আগের কিতাব, তখন আমার আল্লাহ পিতার অধিকার থেকে কন্যাকে বঞ্চিত করেন না, কন্যাকে তার বাপের সম্পত্তি থেকে বঞ্চিত করেন না। আমার আল্লাহ কেমন ন্যায় বিচার করেছেন? হে যুবকেরা, শুনে রেখে দাও, হে মুরব্বি বাপজিরা শুনে রেখে দেন, জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি আল্লাহর কোরআন থেকে 1450 বছর আগের কোরআন থেকে আব্দুল গফফারের রায়টা তিনি দিয়েছেন। তিনি বললেন, হে আব্দুল গফফার, আমি আপনার রায়টা দেওয়ার জন্য আল্লাহর কোরআন বললাম, আল্লাহর কোরআন পড়ে দেখলাম, সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। তিনি একদম সব কিছু উল্লেখ করে বললেন, আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। হে আব্দুল গফফার, এখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা আওলাদের জন্য, সন্তান সন্ততিদের জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছে
দিয়েছেন একজন পুত্র পাবে দুইজন কন্যার সমান। আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি পৃথিবীর সন্তান সন্ততিদের জন্য সম্পত্তির ব্যাপারে নির্দেশ দিলাম, একজন পুত্র দুইজন কন্যার সমান সম্পত্তি পাবে। হে আব্দুল গাফফার, আপনি যেটা পাবেন আপনার বোন পাবে আপনার অর্ধেক, আপনি দুইজন কন্যার সমান পাবেন একজন পুত্র, তার মানে আপনার বোন আপনার অর্ধেক পাবে, আপনার একটি বোন আপনার অর্ধেক পাবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন সূরা নিসার মধ্যে এটা লেখা আছে। আল্লাহর কোরআন দিয়ে আজকে আমি আপনার ফয়সালা দিলাম। জোরে হবে না? জোরে হবে না? আমাদের প্রতিজ্ঞা করতে হবে কাউকে বঞ্চিত করব না, তবেই তো সলিড মুসলমান হন, ইবাদত কাজে লাগে। উপরের লেভেল ভালো আর ভিতরের ইঞ্জিন কালো, উপরে নোকিয়া ভিতরের মাল চাই না, রোল নাম্বার ফাঁকা খাতা ভর্তি লেখা, অনেক উদাহরণ। এই কথাগুলো আমি এই জন্যই বললাম, আমার ওয়াজ হয়তো আপনাদের ভালো লাগছে না কি জি, এখনো পর্যন্ত হুজুর আপনি একটা ঘটনা বললেন না যে খাজা গরিব নওয়াজ কিভাবে আগুলটা দিল আর পাথরটা আটকে রয়ে গেল। আপনি তো এসব কথা বলছেন না। দাদা হুজুর কেবলা একবার এমন আগুলের ইশারা করলো লোকটা উড়ে চলে গেল। আপনি এসব কথা বলছেন না। এগুলো বলতে পারি, আমার জানা আছে, কিন্তু দাদা হুজুর কেবলা হতে পারবেন? খাজা গরিব নওয়াজ হতে পারবেন? আগুলের ইশারা দেবেন পাথর রয়ে যাবে, হবে? এই কাজগুলো যদি করেন যেগুলো বলছি, খাজা গরিব নওয়াজ হতে না পারলেও তার একজন ভক্ত হতে পারবেন। দাদা হুজুর কেবলা হতে পারবেন না, দাদা হুজুরের ভক্ত হতে পারবেন। যে কথাগুলো বলছি, বোনের সম্পত্তি থেকে যদি বঞ্চিত করেন, সারা জীবন নামাজ পড়লেও অধিকার থেকে বঞ্চিত করে আল্লাহর নির্দেশকে অমান্য করার কারণে আপনার নামাজ ইবাদত সব বরবাদ হয়ে যায়। এই জন্য কথা বলছি, অত সহজ নয় ভাইরা। আবার আমি আগেই বলেছি 1 ঘন্টার আলোচনা, যদি আলোচনার মতো আলোচনা আল্লাহ আমাকে করিয়ে দেন আর আপনারা যদি শোনার মতো শুনে নেন, ওই 1 ঘন্টার আলোচনাটা আল্লাহর নবীর হাদিস সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এই কতগুলো কথা বললাম, এরকম আরো অনেক আলোচনা আছে। আমি আলোচনাগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহর কোরআন সত্য, দয়ার নবীর হাদিস সত্য, আর আল্লাহ সত্য, আমার আপনার দয়ার নবী সত্য। যদি সত্য বলে প্রমাণ হয়, যদি সত্য বলে মেনে নেওয়া হয়, তাহলে আল্লাহ এবং রাসূলের নির্দেশ মানা দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই, নির্দেশ মানতে হবে না, হবে না? যদি বলে যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না, রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রাজনীতি সেজদাতে যায়, হুসাইন তাদের দিয়ে ভাবনাতে রয়, বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না, রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর কোরআন সত্য, দয়ার নবীর হাদিস সত্য, তাহলে আপনার করণীয় কি? আল্লাহ বলছেন এত কিছু দিয়েছি, এই যে আমি আপনাদের বললাম জমিনকে বিছানা, আকাশকে ছাদ, রাতকে আপনার আমার জন্য পোশাক, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন।
পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়েছেন। হে তরুণ যুবকেরা, কত কথাগুলো বললাম। আমার আল্লাহ আপনাকে আমাকে এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। মৃত ব্যক্তিকে আমার আল্লাহ পেটের ভিতর কিভাবে জিন্দা করেছেন, এত কিছু নিয়ামত আল্লাহ বলছেন আমি দিয়েছি। তার বিনিময়ে একটা জিনিস তোমার কাছ থেকে চেয়েছি। কি চেয়েছেন আল্লাহ? আল্লাহ বলছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জোরে হবে না? আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস চেয়েছি, সেটা হলো বান্দা তোমরা আমার ইবাদত করবে। তোমরা আমার ইবাদত করবে। ইবাদত মানে আমরা কি জানি? নামাজ, রোজা, হজ, যাকাত, সহজে বুঝে নেব। ইবাদত মানে আমরা এটা বুঝি, আসলে তা নয়। আল্লাহ বলছেন রাতের বেলা তোমাদের জন্য, রাতকে তোমাদের জন্য, নিদ্রাকে তোমাদের জন্য বিশ্রামের করেছি। তাহলে আল্লাহ তো চান যে বান্দা নিদ্রা যাক, তাহলে আবার সব সময় ইবাদত হবে কি করে? আল্লাহ তো বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ खत्म हो गया, चलो निकलो, काम पे जाओ, बाजार में जाओ, खेत में जाओ, मार्केट में जाओ, रोजी रोटी तलाश करो, बीबी बच्चों को पालो पोसो, जाओ तुम अपना काम पे जाओ। নামাজ খতম হয়ে গিয়া চলো নিকলো। আল্লাহ চান না যে সব সময় বান্দা নামাজ পড়ুক। আল্লাহ চান বান্দা মার্কেট করুক, বান্দা বাজার করুক, বান্দা ইনকাম করুক, বান্দা কাজ কারবার করুক, বান্দা বিবি বাচ্চাকে লালন পালন করুক। আল্লাহ চান। আবার আল্লাহ এটাও চান লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন শুনুন, এমন কাজ কারবার করতে যেও না, এমন বিবি বাচ্চাকে নিয়ে ব্যস্ত থেকো না, এমন সন্তানদেরকে নিয়ে লালন পালন করো না যে আমি আল্লাহকে ভুলে যাও। তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। তো আল্লাহ সবই চান। আল্লাহ চান ইবাদত করো, বিবি বাচ্চাকেও দেখো, সবই করো। আবার আল্লাহ চান যে ইবাদত করো, সব সময় ইবাদত করো। আর এই ব্যাখ্যাটা এরকম হবে যে আপনি ঘুমাতে যাবেন, ঘুমালেও ইবাদতের সওয়াব। আপনি হাসবেন, হাসি দেবেন, হাসবেন, হাসলেও সুন্নতের সওয়াব। আপনি যখন কাঁদবেন, কাঁদলেও জীবনের গুনাহ মাফ। আপনি যখন হাঁটবেন, হাঁটলে রাস্তা থেকে পেরেক কাঁচ ভাঙা পাথর সরিয়ে দেবেন, ইবাদতের সওয়াব। ছোটদের স্নেহ আপনি করবেন, নবীর সুন্নতের সওয়াব। বড়দেরকে সম্মান রেসপেক্ট করবেন, আপনি সুন্নতের সওয়াব। তার মানে কি? তার মানে আপনার জীবনটা হবে ইসলামিক বাঁধনে তৈরি করা, ইসলামিক শৃঙ্খলাবদ্ধ সমাজের মধ্যে দিয়ে চলা। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন। ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিমুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফা নালাহু ওয়া ইয়াহলিমু বিযাতিন মিনাস সুক। আল্লাহর নবী মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, রান্নায় সহযোগিতা করতেন, ছেঁড়া জামা সেলাই করতেন। কখনো নবী আমার ঘরটা ঝাড়ু দিতেন, ছেঁড়া জুতো সেলাই করতেন। নবী আমার বাজার করে বাজারটা নিয়ে আসতেন, ছাগলের দুগ্ধ দহন করতেন। আপনি এগুলো করবেন, ছোট ছোট কাজ, সুন্নতের সওয়াব। হে তরুণ যুবকেরা, তার মানে নবী আনার তারিকায় আপনাকে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যেমন একদিকে আপনাকে নামাজ পড়তে হবে, তেমন একদিকে আপনাকে রোজা রাখতে হবে, তেমন একদিকে আপনাকে নবীর সুন্নতের উপর চলতে হবে। স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, সুন্নতের সওয়াব পাবেন। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, সুন্নতের সওয়াব পাবেন। রাত্রি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাতে সুন্নতের সওয়াব পাবেন। বসে পানি পান করবেন, ছেটে বুঝে খাবারটা খাবেন, পরিমিত খাবার খাবেন। ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার সেবা করবেন। পিতামাতার চেহারার দিকে শ্রদ্ধার দৃষ্টিতে যদি একবার তাকান, ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ এক একটা কবুল করা নফল হজের সওয়াব ওই সন্তান ছেলে মেয়ের নামাজ আমলে দান করে দেবে। জোরে হবে না? আর জোরে হবে না?
सच्चा बोले लट्टा मारे, झूठा जग में बिकावे, गोरस पी के गली गली सूरा बैठ के बिकावे, गाय को दोगे कुत्ते को खिलावे, बछड़ा रहे भूखा, साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा, बीबी को लेके सिनेमा जावे, माँ को बनावे दासी, ये गली की टांग देख के मेरा दिल में लागे हंसी। ব্যাখ্যা করলি ওয়াজ সময় নাই ব্যাখ্যা করার। সালা যখন আসে বৌমা তখন হাসে, ভাই এসেছে ভাই আদর যত্ন হয়, স্বামীকে আদর করে মার্কেটে পাঠায়, ভাঙড় থেকে আনিয়ে নাই মিঠা দয়ার মিষ্টি দয়ার টক দইটা আনায়, তার সঙ্গে বায়ামা স্প্রাইট আর 2 in 1 রসগোল্লা আদর করে আনায়, ভাইকে গুজে গুজে খাওয়ায়, সে খাবে না আর ছাড়বে না। নিজের ভাইকে যত খুশি খাওয়ান, কেলিয়া কুত্তা বিরওয়ানি কোনো অসুবিধা নাই, কিন্তু পাশে পুরো শ্বশুর শাশুড়িটা বসে আছে, তার দিকে কেন একটা যায় না? আমার আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না। পিতামাতার সেবা, শ্বশুর শাশুড়ির যত্ন, আমার মায়েদের শ্বশুর শাশুড়ির যত্ন করতে হবে, দেখভাল করতে হবে। অনেক বৌমারা শ্বশুর শাশুড়িকে মেনে নিতে পারেন না, আবার অনেক শ্বশুর শাশুড়িদেরও গন্ডগোল আছে, তারা বৌমাদেরকে নিজের মেয়ের মতো মনে করতে পারে না। এই জন্য সমাজে অনেক অশান্তি, ঝগড়া, মনোমালিন্য তৈরি হয়। এগুলো বুঝতে হবে, ইসলামের নির্দেশগুলো মানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এগুলো প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার নবী অনেক কষ্ট করেছেন, অনেক মেহনত করেছেন। আমার আপনার নবীর এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার নবীর শরীরটা দান দান মোবারক শহীদ হয়েছে, নবী পাকের সাহাবায়ে কেরামেরা শহীদ হয়ে গেছে এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেলাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেলাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। জোরে হবে না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সবার, সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে,
জানো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, তাহলে এগুলো সব ইবাদত। আল্লাহ বললেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি। একটু ওয়াজটা বুঝে নেবেন। এত কিছু উদাহরণগুলো দিয়ে প্রমাণ করলাম আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, আর নবীর হাদিস সত্য। যদি সত্য বলে মেনে থাকেন তাহলে আল্লাহর ওই কথা, আল্লাহ বললেন তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়। তাহলে ইবাদত যদি সব সময় করব, সংসার ধর্ম বিবি বাচ্চা আলাউলাদ লেখাপড়া কাজ কারবার ব্যবসা বাণিজ্য কখন, আবার এটা বুঝিয়ে দিলাম যে সবের মধ্যে থাকবে নবীর স্টাইল, নবিয়ানা তরিকা, হাসলেও সওয়াব, কাঁদলে গুনাহ মাফ, পিতামাতার সেবা করবেন, পিতামাতার চেহারার দিকে দেখবেন, এক একটা কবুল করা নফল হজের সওয়াব পাবেন, এতিম বাচ্চার মাথায় হাত বোলাবেন, যতগুলো চুল হাতের তালুতে লাগবে ততগুলো সওয়াব নামাজ আমলে দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশ নেবেন, সুন্নতের সওয়াব পাবেন, রাস্তা দিয়ে হেঁটে যাবেন, পেরেক মাছ কাজ ভাঙা পাথর আছে সরিয়ে দেবেন, সুন্নতের সওয়াব পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তবে এত ইবাদত, এত সওয়াব, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। নামাজ বাদ দিয়ে আপনি যত ইবাদত করেন জ্ঞান হবে না, কবুল হবে না। হে তরুণ যুবকেরা, আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, আফজাল ইবাদত, বড় ইবাদত হলো সালাত। আমার আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়া আলাদা কথা আর নামাজ প্রতিষ্ঠা করা আলাদা কথা। আমরা ভুল ব্যাখ্যা করি, আমরা মনে করি নিজে নিজে নামাজ পড়লি সব মাপ। হে তরুণ যুবকেরা, আসলে তা নয়। আপনি নিজে নামাজ পড়ছেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে, মা নামাজ পড়ে না, এটা নামাজ কায়েম করা নয়। আমার আল্লাহ 82 বার নামাজ কায়েম করতে বলেছেন, তার মানে নিজে পড়ো, অন্যকে পড়তে নির্দেশ করো, অন্যকে পড়াও, এর নাম হলো কায়েম করা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও। একটা প্রথমে নিজের পরিবারকে হয়ে গেলে পাড়া প্রতিবেশী, এটাও পরিবার। নিজে নামাজ পড়বেন, অন্যকে পড়তে নির্দেশ করবেন। বুকে হাত দিয়ে চিন্তা করুন, জীবনে পর্যন্ত কজনকে নামাজি বানিয়েছেন? বুকে হাত দিয়ে চিন্তা করুন, হয়েছে 2-4 জনকে বানাতে পেরেছেন? যদি পেরে থাকেন তাহলে আপনি কায়েম করতে পেরেছেন। আল্লাহ নিজে পড়েছেন, অন্যকে পড়াতে পারেন না। আল্লাহ বলছেন কায়েম করতে, ভুল ব্যাখ্যা করলে হবে না। কায়েম করা মানে প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা করা মানে নিজে পড়া, অন্যকে পড়তে বলা। আমি নিজে পড়লাম, সব মাফ হয়ে গেল, ব্যাস মিটে গেল ঝামেলা। আমার বউ পড়ে না, আমার ছেলে পড়ে না, আমার বৌমা পড়ে না, আমার নাতি পড়ে না, আমার নাতনি পড়ে না, আমার পাড়ার লোকেরা পড়ে না। নামাজ নিজে পড়ে, অন্যকে পড়ান। আপনি যে হাত ধরে তাকে পড়াতে পারবেন, আপনি বলেছেন কি? আপনি পরামর্শ দিয়েছেন, কই রে বাবু চল না নামাজটা পড়, নামাজ না পড়লে হবে বাবা? হ্যাঁ, আল্লাহ জান্নাত দেবে না? দুনিয়াতে কি আছে? অল্প দিনের জিন্দেগি, মরে গেলে সব শেষ। কত মানুষের দাফন করছো, কত মানুষকে কাফন দিচ্ছ, কত মানুষের জানাজায় যাচ্ছে। হ্যাঁ, আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের কথা বলতে বলতে রেগে যেতেন, বলতেন বাবা কি দিয়ে বোঝালে বুঝবে, কি দিয়ে বোঝালে বুঝবে? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টা, 24 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে, খুব বেশি হলে 12 মিনিট করে যদি সময় দেওয়া হয়, 5-12 60, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও,
দাদাজান মায়াপুর পিন্নগরী হুজুর কেবলা বলতেন 1 ঘন্টা নামাজে দিলে তোমার 23 ঘন্টা কামিয়াব করবেন আল্লাহ। আল্লাহ নিজেই তো বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও, নামাজের দিকে ডাক। মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি হবে। মুয়াজ্জিন আবার বলছে, হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। তুমি যদি কল্যাণ পেতে চাও নামাজে এসে হাজিরা দাও। তুমি যদি লাভ পেতে চাও নামাজে এসে হাজিরা দাও। তুমি যদি সাকসেস হতে চাও নামাজে এসে হাজিরা দাও। তুমি যদি হায়াত দারাজির জন্য দোয়া করতে চাও নামাজে এসে সিজদায় গিয়ে আমাকে বলে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আপনি যদি আল্লাহর সঙ্গে কন্ট্যাক্টটা ঠিকভাবে করতে পারেন, আল্লাহর সঙ্গে আপনার যদি সম্পর্কটা ঠিকভাবে করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার তাকদীরকে পাল্টে দেন। আর তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তাকদীর পরিবর্তন হয় না, পরিবর্তন হলে দোয়ার দ্বারা পরিবর্তন হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ ছোট্ট একটা ঘটনা বলি, বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব। লম্বা চওড়া নয়, একেবারে শেষ লগ্নে চলে এসেছি। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে যান আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। তুর পাহাড়ে চলে যান। হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবীদের অনেক শক্তি দিয়েছেন, নবীদের অনেক সাহস দিয়েছেন, নবীদের আল্লাহ মুজিজা দিয়েছেন। হযরতে মুসা কালিমুল্লাহ হাতের লাঠিটা যখন ছেড়ে দেন বিশাল বড় সাপ হয়ে যায়। হযরতে মুসা কালিমুল্লাহ যখন হাতটা গোল করে ঘোরান সূর্যের মতো আলো হয়। আমার আল্লাহ দুটো মুজিজা দিলেন মুসা কালিমুল্লাহকে। হে তরুণ যুবকেরা, আর আল্লাহর সঙ্গে কথা বলেন, এটা তার বড় সৌভাগ্য। দুনিয়ার জমিনে তিনি আল্লাহর সঙ্গে কথা বলেন মুসা কালিমুল্লাহ। আর আমার আপনার নবীকে আমার আল্লাহ সবচেয়ে বড় যেটা মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজাটার নাম হলো আল কোরআন। 1450 বছর হয়ে গেল, একটা অক্ষর একটা লাইনকে কেউ বদলাতে পারেনি। আর 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা লিপিবদ্ধ হয়েছে, আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতা পরিণত হয়, একটা কেউ মিথ্যা না বলে প্রমাণ করতে পারেনি। হে তরুণ যুবকেরা, তবু আমার নবীকে আমার আল্লাহ নবীদের ইমাম বানিয়েছে, সমস্ত নবীদের নেতা বানিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীদের রূহকে হাজির করে আমার আপনার নবীকে নবীদের ইমাম বানানোর জন্য 2 রাকাত নামাজের ইমাম বানিয়ে দিলেন। আমার নবীকে আমার আল্লাহ স্বীকৃতি দিলেন। তাম পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বরেরা এসেছেন, সমস্ত নবীদের নেতা, হে আখিরি জামানার পয়গম্বর, আপনাকে বানিয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে কথা বলতেন না, এটা ঠিক, কিন্তু পৃথিবীর জমিনে আমার আপনার নবী একমাত্র নবী যাকে আমার আল্লাহ তাআলা সম্মান করে দাওয়াত দিয়ে আর সে আজিমে তুলে নিয়ে আমার আল্লাহ দিদার দিয়ে কথা বলেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি আপনার সঙ্গে দেখা করব। আল্লাহ বললেন, লান তারানি, আমার সঙ্গে দেখা হবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, হে নবী মুসা, লান তারানি, আমার
দেখা পাবে না। মুসা নবী নাচর বান্দা জেদি মানুষ ছিলেন। আল্লাহ বললেন ঠিক আছে, যদি দেখতেই চাও তাহলে চলে আসো। তুর পাহাড়ে মুসা নবীকে আল্লাহ তুললেন, 70,000 নূরের তাজাল্লি এমন ফেললেন, তুর পাহাড় জ্বলে গেল। মুসা নবী অজ্ঞান হলেন। হে যুবকেরা, মুসা নবীর আল্লাহর সঙ্গে দিদার হলো না। আর আমার আপনার নবীকে আল্লাহ এত শান, এত মান, এত ইজ্জত দিলেন। আমার আপনার নবীকে ভাই আমার মেরাজ করিয়ে পোরাকে করে রাফরাফে করে আল্লাহর আরশে তুলে আল্লাহ নিজের সঙ্গে দিদার দিলে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, সেই মুসা কালিমুল্লাহ ভাইরা আমার তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে। নবীদেরকে আল্লাহ মুজিজা দেন, অলৌকিক শক্তি দেন। ওলি আউলিয়াদের জন্য কারামাত, অলৌকিক শক্তি, কারামাত কতটা ব্যবহার হবে, আর নবী রাসূলদের ক্ষেত্রে মুজিজা কতটা ব্যবহার হবে। মানে কি কি মানে হলো অলৌকিক শক্তি। তবে ওলি আউলিয়াদের জন্য মাস্ট নয়, হবে এটা নয়, হতেও পারে নাও পারে। আপনি কোন একজন ওলি আল্লাহর অলৌকিক শক্তি শুনলেন, বললেন উনি প্রকৃত ওলি আল্লাহ। আবার কোন একজনে শুনলেন না, ভাবলেন না। হে তরুণ যুবকেরা, ওলি আল্লাহ তিনি যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে নববী পাওয়া যায়, যার জীবন জিন্দেগি থেকে আল্লাহ এবং রাসূলের জীবন জিন্দেগি সুন্নতে নববী আল্লাহর নির্দেশনা যার জীবন জিন্দেগিতে পাওয়া যায়, এই রকম ব্যক্তি হলেন আল্লাহর ওলি বান্দা। ওলি মানে বন্ধু, ওলি মানে যে কারামত দেখাতে, যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে নববী, যার চাল চলন আখলাকটা আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুযায়ী, তিনি আল্লাহর ওলি। বুঝতে হবে, খালি কারামত হলি আল্লাহর ওলি না, না কারামত মাস্ট নয়, কিন্তু নবী রাসূলদের জন্য মুজিজা ছিল মাস্ট। সব নবী রাসূলদেরকে আল্লাহ দুটো একটা করে মুজিজা দিয়েছেন, অলৌকিক শক্তি দিয়েছেন।